শত পেশাদারদের সমন্বয়ে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ বোর্ড গঠন করা সহ 7 দফা দাবিতে অবস্থান কর্মসূচি করছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সরাসরি যাচ্ছে সেখানে। আমরা রেমিটেন্স আহরণ করি, এই রেমিটেন্সের মাধ্যমেই বাংলাদেশটি পৃথিবীর বুকে একটি পর্যায়ে এসে পৌঁছেছে। সেই রেমিটেন্স এসেছে এই ইসলামী ব্যাংকের মাধ্যমে। এই রেমিটেন্সের প্রায় 1/3 উপরে রেমিটেন্স, কখনো প্রায় 40% রেমিটেন্স এই ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে এসেছে। একটি দেশের অর্থনীতিকে কোন পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এই ব্যাংকটি ভূমিকা পালন করেছে এটা দেশবাসী জানে। তাহলে কেন বিগত সময়ে পরিকল্পিতভাবে এই ব্যাংকটিকে ধ্বংস করা হয়েছে? আবার 5ই আগস্টের পরে এই ব্যাংকটিকে দখল করার জন্য এখানে রক্তাক্ত, এখানে একদল লোক, একটি গ্রুপ, তারা সশস্ত্র আক্রমণ করেছে। এই গ্রাহকরা আমরা সেই আক্রমণ মোকাবেলা করেছি, আমরা রক্ত দিয়েছি। এই ব্যাংককে কালো হাত থেকে মুক্ত করার জন্য আমরা রক্ত দিয়েছি। এই ব্যাংক কালো হাত থেকে রক্ষা পেয়েছে, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে। এই ব্যাংকের মাধ্যমে আবার রেমিটেন্স এসেছে এবং গত 1.5 বছর ইন্টেরিয়র গভর্নমেন্টের সময় এই ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ইন্টেরিয়র গভর্নমেন্টকে অর্থনৈতিকভাবে একটি পর্যায়ে আনার জন্য এই ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো, ব্যাংকিং জগৎকে একটি ভালো পর্যায়ে নিয়ে আসার জন্য এই ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আপনারা জানেন, কয়েকদিন আগে যখন আমরা গ্রাহক ফোরাম থেকে আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে সাক্ষাৎ করেছি, সেই দিন তাকে আমরা জানিয়েছি আমাদের দাবিগুলো। ঠিক ওই দিনই বাংলাদেশের ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের নেতৃত্বে একটি বড় একটি দল বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে সাক্ষাৎ করেছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়েছে গ্রাহকদের দাবি, এই ব্যাংকটির সাবেক মালিক যারা, এই ব্যাংকটির উদ্যোক্তা যারা, এই ব্যাংকের তিলে তিলে একেবারে স্টার্টিং থেকে শুরু করে এই ব্যাংকটিকে পৃথিবীর সেরা মানে উন্নীত করেছে, এই ব্যাংকটি যদি আবার তাদের হাতে দেওয়া হয় এটা কি সম্ভব কিনা?